সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। আপনারা চাইলে সাজেশনটি দিয়ে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নিই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, পরিবেশ বিজ্ঞানীদের মতে মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা হলো নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 70 ডেসিবল। সঠিক উত্তরটি হচ্ছে 70 ডেসিবল। 62 নং প্রশ্ন বলা আছে, পুলিৎজার পুরস্কার নিচের কোনটির সাথে জড়িত? সঠিক উত্তরটি হচ্ছে সাংবাদিকতার সাথে জড়িত। 63 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় স্থাপিত হয়? অর্থাৎ বাংলাদেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুর। সঠিক উত্তরটি হচ্ছে গাজীপুর। গাজীপুরে বাংলাদেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর স্থাপিত হয়। 64 নং প্রশ্ন বলা আছে, কোন রেখার আহ্নিক গতির বেগ বেশি? আমি আবার বলছি, কোন রেখার আহ্নিক গতির বেগ বেশি? সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় রেখার আহ্নিক গতি সবচেয়ে বেশি। 65 নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? আমি আবার বলছি, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে বেনাপোল। এই বেনাপোল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম স্থলবন্দর। 63 নং প্রশ্ন বলা আছে, টাম্বুলার কত সালে চালু হয়? আমি আবার বলছি, টাম্বুলার কত সালে চালু হয়? সঠিক উত্তরটি হচ্ছে 2007 সালে টাম্বুলার চালু হয়। 67 নং প্রশ্ন বলা আছে, হোম পেজ কি? আমি আবার বলছি, হোম পেজ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। হোম পেজ হচ্ছে তথ্য পরিবেশনা। সঠিক উত্তরটি হচ্ছে তথ্য পরিবেশনা। 68 নং প্রশ্ন বলা আছে, ফুলকা পচা রোগের কারণ কি? আমি আবার বলছি, ফুলকা পচা রোগের কারণ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। সঠিক উত্তরটি হচ্ছে ছত্রাক। 69 নং প্রশ্ন বলা আছে, 2022 সালের কাতার বিশ্বকাপের ফুটবলের নাম কি? আমি আবার বলছি, 2022 সালের কাতার বিশ্বকাপের ফুটবলের নাম কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আল রিহলা। সঠিক উত্তরটি হচ্ছে আল রিহলা। 70 নং প্রশ্ন বলা আছে, উদ্ভিদ আমিষের উদাহরণ কোনটি? আমি আবার বলছি, উদ্ভিদ আমিষের উদাহরণ কোনটি? উদ্ভিদ আমিষের উদাহরণ হচ্ছে ডাল। সঠিক উত্তরটি হচ্ছে ডাল। 71 নং প্রশ্ন বলা আছে, দুধে কোন অ্যাসিড থাকে? আমি আবার বলছি, দুধে কোন অ্যাসিড থাকে? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। 72 নং প্রশ্ন বলা আছে, বর্তমানে বিএআরডি এর পৃষ্ঠপোষক কে? আমি আবার বলছি, বর্তমানে বিএআরডি অর্থাৎ ভার্ডের পৃষ্ঠপোষক কে? সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ সরকার। সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ সরকার। 73 নং প্রশ্ন বলা আছে, বর্ধমান হাউস বর্তমানে কোথায়? বর্ধমান হাউস বর্তমানে হচ্ছে বাংলা একাডেমি। বর্ধমান হাউস বর্তমানে বাংলা একাডেমি। 74 নং প্রশ্ন বলা আছে, ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? আমি আবার বলছি, ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় শীর্ষ সম্মেলন। সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় শীর্ষ সম্মেলন। 75 নং প্রশ্ন বলা আছে, জিডিপি এর ভিত্তিতে 2022 সালে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? আমি আবার বলছি, জিডিপি এর ভিত্তিতে 2022 সালে শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 76 নং প্রশ্ন বলা আছে, দাবা খেলার উৎপত্তি কোথায়? আমি আবার বলছি,
দাবা খেলার উৎপত্তি কোথায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভারতে। দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারতে। ৭৭ নং প্রশ্নে বলা আছে, ইউনেস্কোর কততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? আমি আবার বলছি, ইউনেস্কোর কততম সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ৩০তম শীর্ষ সম্মেলন। সঠিক উত্তরটি হচ্ছে ৩০তম শীর্ষ সম্মেলন। ৭৮ নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? আমি আবার বলছি, বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ৪ নভেম্বর ১৯৭২। সঠিক উত্তরটি হচ্ছে ৪ নভেম্বর ১৯৭২। ৭৯ নং প্রশ্ন বলা আছে, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমি আবার বলছি, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ম্যানিলা। সঠিক উত্তরটি হচ্ছে ম্যানিলা, অর্থাৎ এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। আজকের সর্বশেষ প্রশ্ন, ৮০ নং প্রশ্ন বলা আছে, বাংলাদেশের কৃত্রিম স্যাটেলাইট চ্যানেলের নাম কি? আমি আবার বলছি, বাংলাদেশের কৃত্রিম স্যাটেলাইট চ্যানেলের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।